নমস্কার, আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এগুলো হলো তালের বড়া। তোমরা সবাই তালের বড়া খাও, কিন্তু আমিও আজকে তালের বড়া করেছি। দেখো কত সুন্দর হয়েছে, সবগুলো ফুলে। তো তোমরাও করো, আমি কিভাবে করেছি এটা দেখো, আর কিভাবে তালটা নিয়েছি এটাও দেখবে। তালটা নেওয়ার প্রসেসটা জানতে হয়, সবাই কিন্তু তাল নেওয়ার প্রসেসটা জানে না, এই জন্য একটু শিখে রাখা ভালো। তো আমি কিভাবে করেছি সবগুলো তোমরা দেখো, আর দেখে তারপরে আমাকে বলবে কমেন্ট করে কেমন হয়েছে আমার সব কাজগুলো। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, প্রথমে ভিডিও দেখার আগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে তারপরে ভিডিও দেখা স্টার্ট করো। চলো তাহলে আমি কিভাবে তৈরি করেছি মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজকে একটা তাল আনা হয়েছে। তালটা এখন নিতে হবে। তালটা আমি পরিষ্কার করে নেব। কে কে তাল খেয়েছো এখন পর্যন্ত কমেন্ট করে জানাবে। আমি এই তালটা দিয়ে প্রথমে বড়া বানাবো, আর বাকিটুকু দিয়ে আমি তালের ক্ষীর বানাবো। তো এখন আমি প্রথমে তালগুলো নিয়ে নেব। তাল তো তোমরা সবাই নিতে জানো, তো আমি কিভাবে নিচ্ছি ওইটাও তোমাদেরকে দেখাবো। তালটা এখন নেব, ছুলে নেব। তাল ছুলতে তো সবাই জানো, এইভাবে ছুলতে হয়, এটা নতুন জিনিস না, সবাই জানো। এইভাবে পুরো তালটা আমি প্রথমে ছুলে নেব। আমি তালটা কিভাবে নিচ্ছি তুমি দেখো, এই যে এরকম একটা থাকলে হয়ে যাবে, আর কোনো কষ্ট হয় না। তালের আটিটা ধরে এইভাবে করলে তাল পড়ে যাবে নিচে। এইভাবে নিলে তাল খুব সুবিধে হয়। তোমরা এইভাবে নেওয়ার চেষ্টা করবে, যার ঘরে এই ধরনের আছে, গ্রেটার আছে যার ঘরে, গ্রেটার দিয়ে খুব ভালো হয়। আমি সবসময় গ্রেটার দিয়েই করি। এটাও একটা প্রসেস, এইটা দিয়েও করতে পারবে সবাই। তালগুলো এই যে আটির থেকে ছড়ানো হয়ে গেছে, এই যে একদম এক ফোঁটা জলও দিইনি, আটির থেকে ঘষে ঘষে তোমাদেরকে যেইভাবে দেখিয়েছিলাম ওইভাবে সম্পূর্ণটা নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে যা যা জিনিস লাগে বড়া করার জন্য ওগুলি দেব। এখন একটু ময়দা দিয়ে দেব। ময়দাটা একটু চেলে দিচ্ছি। এখন দেব অল্প সুজি। চাউলের গুঁড়োও দিতে পারো তোমরা, আমি একটু সুজি দিয়ে দিচ্ছি, আর চাউলের গুঁড়োটা আর দেবো না, সুজি দিলেই হয়ে যাবে। সুজিটাও একটু চেলে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, আর এখন দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। মাখাটা কিন্তু হাত দিয়ে মনে হচ্ছে মাখতে হবে, না হলে ভালো করে মিশবে না। তাও আমি দেখছি হাত দিয়ে না করা যায় কি না। মনে হচ্ছে হয়ে যাবে এটা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে দেব। ছোট ছোট করেই দেব, বেশি বড় করব না। বেশি বড় করলে আবার ভিতরে সেদ্ধ হবে না, এই জন্য ছোট ছোট করেই দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এখন একটু উল্টে দিতে হবে, এই যে, না হলে পুড়ে যাবে, বেশি লাল হয়ে যাবে, এই জন্য
একটু একটু করে আস্তে আস্তে করে এগুলো সাইড চেঞ্জ করে দিতে হবে। কয়েকটা হয়ে গেছে, এগুলো তুলে ফেলছি তেল থেকে। যেগুলো হয়ে গেছে এগুলো তুলে ফেলছি, আগে পরে দেওয়া হয়েছে তো এই জন্য যেগুলো হয়ে গেছে এগুলো তুলে ফেলছি। এগুলো আর একটু হবে। অনেক বড় বড় হয়ে গেছে ফুলে, ছোট ছোট করে দিয়েছিলাম কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব এখন। এগুলো হয়ে গেছে, এগুলো তুলে ফেলছি। এই যে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, সবগুলো ফুলেছে। এই দেখো, এই দেখো কত বড় বড় হয়ে গেছে এক একটা, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার তালের বড়াগুলো ভাজা, কমেন্ট করে জানাবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ধন্যবাদ।